আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এখন আমি যে সম্পর্কিত ভিডিওটা আপলোড করছি এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস একাদশ দ্বাদশ শ্রেণী এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু শর্টকাট রুলসের। এই রুলসগুলো তোমরা যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ তোমরা ওয়ার্ডপ্রেসে পাঁচের মধ্যে পাঁচ পাবাই ইনশাল্লাহ। দেখো প্রথম যে রুলটা আছে, দেখো প্রথমে শূন্যস্থান প্লাস ভার্বের সাথে আইএনজি আবার বাক্যের শেষে প্রশ্নবোধক থাকলে এটা উড ইউ মাইন্ড বসে। তাহলে প্রথমে শূন্যস্থান প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক থাকলে তাহলে কি বসবে? উড ইউ মাইন্ড। রোল 2, প্রথমে শূন্যস্থান প্লাস ভার্বের সাথে আইএনজি আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে হটস ইটস লাইক বসে। তাহলে প্রথমে শূন্যস্থান ভার্বের সাথে আইএনজি আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে হট ইজ লাইক। এটা হচ্ছে রোল 2 এর। তারপর দেখো প্রথমটার সাথে এটা মিল আছে, শুধু যদি উডিও মাইন থাকে উডিও মাইন দেবা প্রশ্নে ওই ছকের মধ্যে, আর যদি থাকে হট ইজ লাইক তাহলে হট ইজ লাইক দেবা। যেটা থাকবে তোমার উপরের টেবিলে সেই অনুসারে দুটো যেটা থাকবে শুধু সেটাই বসবে। দুটো রুলই কিন্তু একই রকম, আমি দুটো রুলে বিভক্ত করে দিয়েছি। চলো আমরা 3 নম্বর রুলটা দেখে নিই। 3 নম্বর রুল, প্রথমে শূন্যস্থান আর বাক্যের শেষে প্রশ্নবোধক থাকলে হটস ইফ বসে। তাহলে প্রথমে শূন্যস্থান আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমাদের কি বসবে? হট ইফ বসবে। তাহলে প্রথম দিকে শূন্যস্থান এবং বাক্যের শেষের দিকে দেখতে হবে তোমার প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? হট ইফ। রোল 4, প্রথমে শূন্যস্থান প্লাস উইথ আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রথমে শূন্যস্থানের পরে দেখতে হবে উইথ থাকবে এবং বাক্যের শেষে থাকবে কি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা যদি থাকে হটস দ্য ম্যাটার, তাহলে এটা থাকলে কি বসবে? এই রুলস অনুসারে বসবে হটস দ্য ম্যাটার। তাহলে প্রথমে শূন্যস্থান তারপর শূন্যস্থানের পরে উইথ, তাহলে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক থাকলে হটস দ্য ম্যাটার, এটা বসবে রোল নাম্বার 4-এ। 5 নম্বর রুলে প্রথমে শূন্যস্থান এবং ভার্ব থাকলে দেয়ার বসবে। তাহলে এখানে প্রথমে দেখতে হবে শূন্যস্থান তারপরে ভার্ব থাকবে, সেই ভার্বের থাকলে পারে প্রথমে শূন্যস্থানে যে শূন্যস্থানটা থাকবে সেই ক্ষেত্রে আমাদের কি বসবে? দেয়ার বসবে। তাহলে দেয়ার কোথায় বসবে বুঝতে পারছো? প্রথমে শূন্যস্থান তারপরে ভার্ব থাকলেই আমরা কি দেব? দেয়ার বসিয়ে দিলেই আমাদের 5 নম্বর। 6 নম্বর রুল, প্রথমে শূন্যস্থান তারপরে বি ভার্ব তারপরে অ্যাডজেক্টিভ অথবা ভেরি থাকলে শূন্যস্থান প্রথম যে শূন্যস্থান থাকবে সেই ক্ষেত্রে আমাদের কি বসাইতে হবে? ইট বসে। তাহলে প্রথমে শূন্যস্থান তারপরে বি ভার্ব বলতে অ্যাম ইজ আর ওয়াজ আর, তারপরে অ্যাডজেক্টিভ অথবা দেখো ভেরি থাকলে কি ইট বসে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি বসবে? ইট বসবে। তাহলে প্রথমে শূন্যস্থান তারপরে যে ভার্ব থাকবে তারপরে দেখতে হবে অ্যাডজেক্টিভ অথবা ভেরি যদি থাকে তাহলে আমাদের কি বসবে? ইট বসবে। রোল 7, শূন্যস্থানের পরে ইন তারপর দেখো 2010 ঢাকা তারপরে ফ্যামিলি থাকলে, মানে এখানে ইন বা কোনো সাল থাকলে কোনো স্থানের নাম বা কোনো ফ্যামিলিতে মানে জন্মগ্রহণ বা কোনো ইসের ফ্যামিলি উল্লেখিত জন্মগ্রহণ যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি বসবে? ওয়াজ বর্ন বসবে। তাহলে প্রথমে দেখো শূন্য স্থানের পরে তাহলে দেখতে হবে শূন্য স্থানের পরে কি থাকবে? ইন তারপর সাল কোনো স্থান বা কোনো ফ্যামিলি পরিবার সম্পর্কিত থাকলে সেই ক্ষেত্রে আমাদের কি বসবে? ওয়াজ বর্ন বসবে। ওয়াজ বর্নটা হচ্ছে 7 নম্বর রুল। এই রুলটা ভালো করে তোমরা খাতায় তুলে নিতে পারো। রোল 8-এ দেখো শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসে। তাহলে শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, মানে অ্যাজ ইফ থাকলে অ্যাজ ইফ বসবে, অ্যাজ দো থাকলে অ্যাজ দো বসবে, যেটা থাকবে সেটাই বসাতে হবে। তাহলে শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস ওয়ার থাকলেই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটার পার্ট দুটো অংশ করছি, এটা প্রথম অংশ। যদি তোমাদের দ্বিতীয় অংশটা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এর পার্ট 2 লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা বেশি বেশি করে। আর কি ধরনের ভিডিও চাও অবশ্যই তোমরা জানাবা, আর কোন শ্রেণীর কোন ক্লাসের ভিডিও চাও অবশ্যই তাও কমেন্ট করে জানাবা। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।